want to eat them ever again. Oh, do you think, so what will you eat instead? I will eat whatever there's on the table, but not chicken or meat. Why do you think you don't want to do that? Because they're animals and I like animals. So what will we do if we miss eating chicken and meat? I don't miss eating chicken and meat. How about fish? Fish? Yeah. Fish? Is it an animal? এইমাত্র আপনারা যে এই ভিডিওটি দেখলেন সেখানে সর্বোচ্চ 4 থেকে 5 বছর বয়সী একটা বাচ্চা কত সুন্দর ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলল। অথচ বাংলাদেশি কারিকুলামে পড়াশোনা করে আমরা যারা 12 বছর ধরে ইংরেজি পড়ছি তারাও কিন্তু এর ধারের কাছে সুন্দর করে ফ্লুয়েন্ট ইংলিশ কথা বলতে পারি না। সো দ্যাটস ডেফিনেটলি এ রিয়েল প্রবলেম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা কেন 12 বছর বাংলাদেশি ইংরেজি কারিকুলাম পড়াশোনা করার পরও আমরা ইংরেজিতে ফ্লুয়েন্ট কথা বলতে পারি না তার সমস্যাগুলো চিহ্নিত করব এবং কিভাবে আপনারা সেখান থেকে বেরিয়ে এসে ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলা স্টার্ট করতে পারেন এবং ইভেনচুয়ালি এক্সপার্ট হতে পারেন সেই টিপসগুলো নিয়ে আলোচনা করব। সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চলুন ভিডিওটি শুরু করি। সো খুব দ্রুত চলুন আমরা আমাদের যেই শিক্ষা ব্যবস্থা আছে সেখানে যে ইংরেজি শেখানো হয় তার কারিকুলামে কী কী দুর্বলতা বা ত্রুটি রয়েছে সেই জিনিসগুলো। নাম্বার 1 হচ্ছে টেক্সট বেসড সিলেবাস, অর্থাৎ আমাদের ইংলিশ যে সিলেবাস রয়েছে সেখানে বা কারিকুলাম রয়েছে সেখানে শুধুমাত্র টেক্সট, অর্থাৎ আমাদেরকে রিটেন এক্সাম নেওয়া হয়, সেখানে অন্য কোনো কিছু প্র্যাকটিস করা হয় না। অথচ আমরা জানি ইংলিশ ইজ নট জাস্ট এ সাবজেক্ট, ইটস এ ল্যাঙ্গুয়েজ। সো টু ডু বেটার ইন এ ল্যাঙ্গুয়েজ আমাদেরকে 4টা স্কিল অ্যাকোয়ার করতে হয়: রিডিং, লিসেনিং, রাইটিং, স্পিকিং। সো এইরকম ডাইভার্সিফাইড না হওয়ার কারণে আমাদের এই সিলেবাস কিন্তু ল্যাক করছে। সো এই জন্য আমরা বেটার পারফর্ম করতে পারছি না ইংলিশকে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে লার্ন করার জন্য। নেক্সট হচ্ছে টু মাচ ফোকাস অন গ্রামার। সো দেখেন, আমরা যখন বাংলা শিখেছি, বাংলা যে আমরা কথা বলছি, কয়দিন আমাদেরকে বাংলা গ্রামার শিখতে হয়েছে এই কথা এভাবে কথা বলতে পারার জন্য বা ফ্লুয়েন্ট হতে পারার জন্য? নেভার। মানে আমরা আসলে বাংলা পড়েছি বাংলা গ্রামার একটা সাবজেক্ট হিসেবে, কিন্তু কথা বলার জন্য আমাদের ভাব প্রকাশের জন্য কিন্তু আমরা কখনোই গ্রামার পড়িনি। সো এটা হচ্ছে আমাদের আরেকটা দুর্বলতা যে আমাদেরকে টু মাচ গ্রামার শেখানো হয়। ইয়েস, দেয়ার আর সাম বেসিক্স লাইক টেন্স, তারপরে পার্টস অফ স্পিচ, আরও কিছু বেসিক্স গ্রামাটিক্যাল রুলস রয়েছে ল্যাঙ্গুয়েজের জন্য, সেগুলো গ্র্যাব করে আমাদের প্র্যাকটিস করা হচ্ছে। সো গ্রামার প্রতি টু মাচ ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। যেমন অ্যাক্টিভ টু প্যাসিভ, তারপরে ন্যারেশন। আপনি কি কখনো অ্যাক্টিভ টু প্যাসিভ কনভারসেশনে করেছেন বা ন্যারেশন আপনাকে করতে হয়েছে বা আপনাকে কি সেন্টেন্স ট্রান্সফর্ম করতে হয়েছে? নো। সো টু মাচ আননেসেসারি থিংস, ইয়া দোজ আর ইম্পর্টেন্ট ফর অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ স্কিলস, বাট বেসিক নলেজটা আমাদের না থাকা সত্ত্বেও ওইগুলো বেশি ফোকাস দিয়ে শেখানো হচ্ছে। সো এটা আরেকটা ত্রুটি। নেক্সট হচ্ছে নো স্পিকিং টেস্ট, অর্থাৎ আমাদেরকে কথা বলা খুবই ফান্ডামেন্টাল একটা পার্ট লাইফের। আপনি সবসময় কিন্তু টেক্সটের থ্রুতে কমিউনিকেশন করবেন না। সো আপনি জব ইন্টারভিউ বলেন, আপনার টিম কমিউনিকেশন, ক্লায়েন্ট কমিউনিকেশন, সব ক্ষেত্রে কিন্তু আপনাকে কথা বলতে হচ্ছে, রাইট? সো সেখানে আমাদের স্পিকিং কিন্তু শেখানো হচ্ছে না অ্যাজ এ ইংলিশ হিসেবে। সো এটা খুব বড় একটা দুর্বলতা। নেক্সট হচ্ছে ডিসক্রিট ভোক্যাবুলারি, অর্থাৎ বিচ্ছিন্নভাবে আমাদেরকে ওয়ার্ড মিনিং মুখস্থ করানো হয়। সো বিচ্ছিন্নভাবে আমাকে খুব কঠিন ওয়ার্ড মিনিং, গ্রুপ ভার্বস, আদার স্টাফ, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এগুলো শেখানো হচ্ছে, বাট আমরা কিন্তু এগুলো ইউজ কেসগুলো জানি না। ডিসক্রিট একটা ওয়ার্ড কিন্তু যখন একটা সেন্টেন্সে আসে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, এবং অনেক ক্ষেত্রে ইডিয়মস অ্যান্ড ফ্রেজের ক্ষেত্রে কিন্তু লিটারাল মিনিংটা থাকে না। সো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এতটা ইম্পর্টেন্সের সহকারে না শিখিয়ে শুধুমাত্র আমাদেরকে ওয়ার্ড মিনিং মুখস্থ করা হয়, একটা বই ধরিয়ে দেওয়া হয়। সো এটা টোটালি একটা বুলশিট। নেক্সট যেটা রয়েছে এইজ ওল্ড কারিকুলাম, অর্থাৎ এইজ ওল্ড যে কারিকুলাম, যেটা আমি অলরেডি মেনশন করেছি যে শুধুমাত্র টেক্সট বেস, ইংলিশ অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসেবে এর যে আদার ফ্যাক্টগুলো রয়েছে, 4টা স্কিল, সেগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে না। সো মোটা দাগে এই প্রবলেমগুলোর কারণেই কিন্তু আমরা 12টা বছর 1 থেকে শুরু করে ক্লাস 12 মানে ইন্টারমিডিয়েট পর্যন্ত ইংলিশ পড়াশোনা করেও কিন্তু আমরা কনফিডেন্টলি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারি না। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমাদের কারিকুলামে কী ত্রুটিগুলো রয়েছে। এবার আমরা দেখব কীভাবে এগুলো ট্যাকল করে আমরা 6 মাসের মধ্যে ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে যেতে পারি। সো চলুন আমরা সেই সমাধানের দিকে যাই। সো এবার আমরা ফ্লুয়েন্ট ইংলিশ স্পিকিংয়ের জন্য সমাধানে চলে যাব। নাম্বার 1 বলা হচ্ছে স্পিক অ্যান্ড স্পিক। সো বুঝতেই পারছেন, আপনি কথা বলাতে এক্সপার্ট হতে গেলে আপনাকে কথা বলা ছাড়া উপায় নেই। সো আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশে স্পিক করতে হবে। সো তার জন্য আপনি আপনার ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্রেন্ডস, পার্টনার্স আপনাকে চুজ করে নিতে হবে যার সাথে আপনি কথা বলতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই পারি তো না, কীভাবে কথা বলবো? ওকে, ওয়েট,
আপনার জন্য রয়েছে ভোক্যাবুলারি ফ্রেজেস সেন্টেন্সেস। সো আপনি এই কিছু স্ট্যান্ডার্ড ভোকাবুলারি ফ্রেজ সেন্টেন্স আপনি শিখে সেগুলোকে আপনাকে কথা বলতে হবে। আপনি আবার বলতে পারেন আরে ভাই এগুলোই তো পারি না, ওয়েট, আপনার জন্য সমাধান আছে। সো কখন কিভাবে কোন কনটেক্সটে কীভাবে ইংরেজি বলবো বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে তার জন্য আমি যেই টার্মটা ইউজ করি সেটা হচ্ছে কনটেক্সট বেসড ইংলিশ। অর্থাৎ আপনাকে সিনারিও বুঝতে হবে। আপনি বাংলা যেমন আপনি নেটিভ, এই জন্য বাংলা আপনি সিনারিও না বুঝেও আপনি কথা বলতে পারবেন, বাট ইংলিশের ক্ষেত্রে বিগিনার হিসেবে বা ইন্টারমিডিয়েট হিসেবে আমাদেরকে সিনারিও বুঝে ইংলিশটা ট্যাকল করতে পারলে ভালো হয়। সো সেটাকে আমি বলতেছি কনটেক্সট বেসড ইংলিশ। সো এখন আপনি বিভিন্ন বই পড়তে পারেন, ব্লগ ঘাঁটতে পারেন বা টোটাল কমিউনিকেশনের থ্রুতে আপনি পারেন, বাট জিনিসটাকে যদি স্পিড আপ করতে চান তাহলে আপনি নোবেল ChatGPTকে ইউজ করতে পারেন। সো আমি আপনাদেরকে লাইভ ডেমো দিয়ে দেখাবো কীভাবে ChatGPT ইউজ করে আমরা কনটেক্সট বেসড ইংলিশটা ভালো মতো শিখতে পারি। একটা কনটেক্সট বা একটা সিনারিওকে কেন্দ্র করে সেই রিলেটেড সেন্টেন্স বা ফ্রেজেসগুলোকে আমরা কীভাবে শিখবো। সো এবং সেই কনটেক্সটের উপর যে কিছু স্ট্যান্ডার্ড ফ্রেজ বা সেন্টেন্স রয়েছে সেগুলো আমরা মেমোরাইজ করব। এটা শুনতে খারাপ শোনালে অবশ্যই আপনাকে মেমোরাইজ করতে হবে। এটা ছাড়া কোনো উপায় নেই। কিছু স্ট্যান্ডার্ড ফ্রেজেস এবং সেন্টেন্সেস রয়েছে যেগুলো ছাড়া আপনার ওই কনটেক্সটটাকে বা ওই সিনারিওটাকে আপনি এক্সপ্রেস করতে পারবেন না। সো সেটা আপনাকে করতে হবে। নেক্সট হচ্ছে ইমপ্রুভিং অ্যাকসেন্ট। অর্থাৎ আপনি যখন মোটামুটি ইংলিশ পেরে যাবেন তখন যদি আপনি ইন্ডিয়ান অ্যাকসেন্টে কথা বলেন, হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, হাউ আর ইউ, এটা কিছুটা রিডিকুলাস শোনায়। সো সেক্ষেত্রে আপনি যদি আপনার অ্যাকসেন্টে কিছুটা NYC বা আমেরিকান অ্যাকসেন্ট, স্ট্যান্ডার্ড আমেরিকান অ্যাকসেন্টে কনভার্ট করতে পারেন, সেটা বেটার। সো সেটা আমরা দেখব কীভাবে আমরা অ্যাকসেন্ট ইমপ্রুভ করতে পারি। সো চলুন এবার আমরা লাইভ ডেমোতে চলে যাই কীভাবে আমরা কনটেক্সট বেস ইংরেজি শিখতে পারি। এখানে আমরা এসে কী বলছি দেখেন, যে ধরেন আমরা একটা পার্টিকুলার সিনারিওকে চুজ করলাম, সেটা হচ্ছে একটা রেস্টুরেন্টে যাবো আমরা। সো এই রেস্টুরেন্টে গিয়ে আমরা ধরেন কী কী ইংলিশ কথা বলতে পারি সেগুলোর জন্য আমরা বললাম যে একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা যাতে নেটিভ ইংলিশ স্পিকারদের মতো কথা বলতে পারি তার জন্য কিছু ফ্রেজেস বা সেন্টেন্সেস আমাদের দিতে। সো ChatGPT সুন্দর করে সেটা কী করলো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত দিল। যেমন শুরুতে আমরা গ্রিটিংস করবো কীভাবে, আমরা যদি উইন্ডোর পাশে বসতে চাই সেক্ষেত্রে মে উই হ্যাভ এ বুথ ওর উইন্ডো সিট প্লিজ। সো এরকম কিছু স্ট্যান্ডার্ড সেন্টেন্স সে দিয়েছে। সো গ্রিটিংস, দেন হচ্ছে অর্ডার করার জন্য আমরা কী বলতে পারি, ইজ দেয়ার এ ভেগান অপশন, রাইট। তারপরে স্পেশাল রিকোয়েস্টের জন্য দেখা যাচ্ছে যে যেমন এই যে এখানে একটা স্পেশাল রিকোয়েস্ট, এটা কি কুড ইউ মেক ইট এক্সট্রা স্পাইসি প্লিজ। সো দেন কনফার্মেশন, ক্লারিফিকেশন, এক্সপ্রেসিং অ্যাপ্রিসিয়েশন, ইটস ডিলিশিয়াস, অ্যামেজিং, উই রিয়েলি এনজয় দ্য মিল। সো এরকম আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি একটা রেস্টুরেন্টে গেলে কী কী জিনিস নিয়ে আপনাকে ডিল করতে হতে পারে সব কিছুকে সে পয়েন্ট আউট করে দিয়েছে। একদম লাস্টের টিপ থেকে শুরু করে গুড বাই পর্যন্ত আপনি কীভাবে বলবেন সেগুলো দিয়ে দিয়েছে। সো আপনাদের কাজ হবে এরকম একটা সিনারিও এক্সপ্লেন করে ChatGPT থেকে একটা রেসপন্স নিয়ে প্রতিটা পার্টিকুলার কাজের জন্য একটা স্ট্যান্ডার্ড সেন্টেন্স বা ফ্রেজ আপনারা মুখস্থ করে ফেলেন, এবং সেটা দিন দিন যখন ইউজ করবেন তখন আর মুখস্থ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি মাথায় গেঁথে যাবে। সো এভাবে ChatGPT ইউজ করে আপনার কনটেক্সট বেসড ইংরেজি শিখতে পারবেন, এবং এটা খুবই এফেক্টিভ একটা প্রসেস। এবার আমরা দেখব কোন প্ল্যাটফর্ম ইউজ করে আমরা আমাদের অ্যাকসেন্টকে বেটার করতে পারি। চলুন সেটা দেখি। ওকে, সো এবার আমরা কমপ্লিটলি ফ্রি একটি প্ল্যাটফর্মে চলে আসলাম। এটা লিঙ্কটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা এখানে এসে যেই সেন্টেন্সটা বা যেই ফ্রেজেসটা আপনারা শিখতে চাচ্ছেন সেটাকে এখানে এসে পেস্ট করবেন, এবং এখান থেকে আপনারা ভয়েস সিলেক্ট করবেন। সো আপনারা চেষ্টা করবেন সবসময় একটা কনসিস্টেন্ট ভয়েস সিলেক্ট করতে, তাহলে আপনারা সেম টোন আপনাদের মধ্যে চলে আসবে, সেম অ্যাকসেন্ট আপনারা শিখতে পারবেন। সো আপনারা যেটা করবেন যে আপনাদের ওই সেন্টেন্স বা ফ্রেজ যেটা আছে সেটা এখানে লিখে যদি প্লেতে চাপ দেন, সো আপনারা শুনতে পারেন মে উই হ্যাভ এ টেবল বাই দ্য উইন্ডো প্লিজ। খুবই সুন্দর করে সেটা স্পিচ আমাদেরকে দিল, অর্থাৎ আমরা টেক্সট দিলাম সেখান থেকে স্পিচ দিল। আপনার একটা কনটেক্সটের উপর ভিত্তি করে সেখান থেকে ChatGPT থ্রুতে আপনারা এই সেন্টেন্স বা ফ্রেজেসগুলো জেনারেট করবেন, সেগুলো মেমোরাইজ করবেন, এবং সেগুলো যদি আপনারা নেটিভদের মতো উচ্চারণ করতে চান তাহলে ওই ওয়েবসাইটটা যেটা দেখালাম সেখান থেকে এগুলোর প্রোনাউন্সিয়েশনগুলো শিখে নেবেন। সো এভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকলে আশা করা যায় 6 মাসের মধ্যে এক্সপার্ট হয়ে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আশা করি আপনারা যদি আমার এই স্টেপসগুলো ফলো করেন তাহলে 6 মাসের মধ্যে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন এবং ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন। সো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আপনার পরিচিত জনদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।